আসসালামু আলাইকুম and welcome to my channel A Day of Daily Life। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ ও চুলা ধরাবি না? গন্ধ ভালোই আছে না? হ্যাঁ আর ওই লাইটের হ্যাঁ ওইছে তো ধরছে না, একটা ধরছে মনে হয় নাকি? আর লাইটের প্লাগটাও ধরাই দিস। হ্যাঁ আচ্ছা এটা আমি দিতেছি, আয় তুই এটা সেট কর। আসলে এর আগের দিন শুধু আগরবাতির স্ট্যান্ডাই সাজিয়ে রেখেছিলাম, আগরবাতি ছিল না। তো আজকে আগরবাতি কিনে নিয়ে আসলাম আর এজন্যই স্বামী খুব আগ্রহ করে আগরবাতি সেট করছিল। ওর আসলে আগরবাতিটা লাগানোর খুব বেশি শখ ছিল। ওটা একটু আর কি নিচের ওটা একটু ইয়া হয়ে গেছে, টাকা হয়ে গেছে। উপরের সুইচটা বন্ধ আছে লাইটের। শেষ পর্যন্ত আমরাও ইন্ডাকশন চুলা কিনেই ফেললাম, যদিও আমি এটার একদমই এগেনস্টে ছিলাম, কারণ আমি তো গ্যাসের টাকা দিচ্ছি, কেন আমি ইন্ডাকশন চুলা কিনবো। কিন্তু শেষ পর্যন্ত হার মানলাম, কারণ এভাবে প্রত্যেক দিন আর ইফতার করা যাচ্ছে না, খুবই অসহ্যকর হচ্ছে। আম্মু এখানে শুকনা মরিচ ভেজে রাখতেছিল কুড়া করে রাখার জন্য, কারণ অনেক কাজেই তো শুকনা মরিচের এই কুড়াটা কাজে লাগে, আর বাইরেরটা একদম খেতে ভাল লাগে না। আসলে ইন্ডাকশন চুলাটা কেনার পর না আমার একটা গান গেতে খুব ইচ্ছা করতেছে, যে পেট্রোলও পাম্প আছে আর কি ভাবনা, এখন আমার ইচ্ছা করতেছে গ্যাস নিয়ে ভাবনা, আর না ইন্ডাকশন চুলা আছে আর কি ভাবনা। কি বলেন? একদম গানটা এটার সাথে সেট করা যায় না? কিন্তু মজার কথা কি জানেন, এই যখন থেকে আমরা ইন্ডাকশন চুলাটা কিনে নিয়ে আসছি না, তখন থেকে বিকালবেলা গ্যাসের যাওয়াটা অনেকটা কমে গেছে। আগে যেমন 4:30টার মধ্যে চলে যেত, এখন যেতে যেতে 5:45টা মানে গ্যাস থাকে। মানে আমরাও নিয়ে আসছি আর এখানে চুলাও ঠিক হয়ে গেছে, যাকে। আর এখানে আম্মু হচ্ছে মাছের একটা মশলা রেডি করতেছিল আর কি। তো এই যে আমাদের ইন্ডাকশন চুলা এখানে সেট করা হয়েছে। এটার জন্য আম্মু উপরেও এরকমই অ্যালুমিনিয়াম পেপার লাগাই দিছে, পিছনে লাগাই দিতে যাতে তেল না লাগে। শেষ পর্যন্ত কিনতে বাধ্য হয়েছি, যদিও আমি কেনার একদম এগেনস্টে ছিলাম। আর এই পাতিল আম্মুর আগে থেকেই কেনা ছিল, সো এটা এখানে ইজিলি ইউজ হবে। তো শেষ পর্যন্ত আমরাও চুলা কিনতে বাধ্য হলাম এবং কিনেও ফেললাম। এখনও রান্নাবান্না কিছু স্টার্ট করিনি, মাত্র সেট করা হয়েছে, দেখা যাক। এখানে আমি আগরবাতি জ্বালিয়ে দিয়েছি অলরেডি, আর এই পাশের লাইটগুলো অন করে দিছি, কিন্তু লাইটার চেঞ্জ করি। হ্যাঁ একটু এটা দিই। এখানে আজকে চিকেন চিজ বল বানানোর ট্রাই করছি, বাট আমারটা হয় নাই। একে তো এই পাশে জ্বালাই ফেলছি, আর এই পাশে আমার চিজটা সেভাবে গলে নাই, সো ফ্লপ প্ল্যান। আর আম্মু এখানে আজকে ইন্ডাকশন ওভেনেই খিচুড়ি রান্না করছে, বাট ইন্ডাকশন ওভেনে আম্মু ঠিক করে দমে দিতে পারতেছিল না, যেহেতু নতুন কেনা হয়েছে। আমরা ফাংশনালিটিটা এখনো ভালোভাবে বুঝি নাই, যার কারণে আম্মু দমও দিতে পারে নাই। আর এর জন্যই আলাদা করে আবার চুলায় বসাইছে, কারণ আমাদের চুলার জাল এখন দমে দেওয়ার মতোই অবস্থা।
এখানে আজকে আম্মু চাল বিরিয়ানি যেহেতু রান্না করছে সেই জন্য এখানে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করছে। প্রেশার কুকারেই বসানো আছে, এটা আর এখন আজার টাজার করবো না, এখান থেকে খেয়ে ফেলবো। আবার এখানে কালকের জন্য তরকারি রান্না করে রাখছে, মাছের তরকারি রান্না করে রাখছে, সেইটিতে খাওয়ার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার ইন্ডাকশন চুলাটি কেমন হলো তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।